हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माई चैनल। येस इट्स सोमनास ब्लग। আর এই দেখো রেডি শেডি হয়ে বেরিয়ে পড়েছি, মানে আমি যে বলছিলাম না যে যাবো কোথাও, সেটার জার্নি স্টার্ট। আর এটা আমি বেরিয়েছি সকাল সকাল, বাসে করে যাচ্ছি, মানে আমি আমার দিদির বাড়ি যাচ্ছি। ওখান থেকে বোলপুর স্টেশনে গিয়ে মানে বোলপুরে ট্রেন ধরবো। আর এ দেখো পুরোপুরিভাবে রেডি। আর কোথায় যাচ্ছি না যাচ্ছি এখনও থাক, সারপ্রাইজ থাক, সেটা একদম ডাইরেক্ট সেখানে গিয়ে দেখাবো। যাই হোক, তারপরে দেখো মা রেডি হয়ে গেছে, মাকে তো চেনাই যাচ্ছে না, তো যাই হোক বিশাল ব্যাপার। তারপরে যে সবাই মোটামুটি রেডি হয়ে গেছি আর যাচ্ছি আমি, এটা দিদি শাশুড়ি, আমার মা বাবা আর পুচকি, ব্যাস এই কজন। আর দেখ কই। তারপরে আবার কি সোজাতে চলে আসলাম বোলপুর স্টেশনে আসার পরে এসকেলেটার আমরা ছুটে গেছি। আর এদিকে মা আর দিদি শাশুড়ি মানে মাসুমনি একদমই পারছে না, মানে বুঝতেই পারছো একটু ভয়, অভ্যাস না থাকলে বা যে একবার কখনো যদি না চাপে তা অবশ্য একটু ভয় লাগে। আর আমি পুচকি, মানে আমার থেকে মনে হয় পুচকি সাহস বেশি। যাই হোক পুচকি তো ঠিকঠাকভাবে উঠে গেছে। তারপরে দেখো এরা যাচ্ছে, হেঁটে হেঁটে আসছে। তো হাঁটার পর চলে আসলাম যেখানে ট্রেন ধরবো সেখানে চলে আসলাম। তারপর ট্রেনের অপেক্ষা, অনেকটা সময় অপেক্ষা হয়েছে, মানে আমাদের ট্রেন ছিল 7:10 আর আমরা পৌঁছে গেছি ওখানে 6:20। যেখান থেকে দিদির বাড়ি, আর দিদির বাড়ি থেকে আমাদের বোলপুর স্টেশন সময় লাগে ওই 5 থেকে 10 মিনিট। তার তুলনায় অনেকটা তাড়াতাড়ি চলে এসেছি, তাই না? আর দেখো সাইডে কিন্তু অনেক আওয়াজ পাবে যেহেতু আমি স্টেশনে আছি। আর তারপর অনেক অপেক্ষা করার পর সে চলে আসতো ট্রেনের মধ্যে। তারপরে একদম পুরোপুরি বর্ধমান, আর এখন আছি আমরা বর্ধমান স্টেশনে। সো জার্নির প্রথম ধাপ এই পর্যন্তই। আবার আসছি নেক্সট ভিডিওর সাথে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যান্ড টাটা, বাই বাই।